নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি চড়াই, প্রত্যেকটি উতরাই সব দিকটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি এবং আমাদের জীবনের বেশ কিছু সমস্যা, বেশ কিছু মুশকিল, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। তবে যখন মুশকিল আমরা পড়ি, সেই মুশকিল থেকে বেরোনোর উপায়টাও কিন্তু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অর্থ সংক্রান্ত একটি বিষয়। দেখা যায় অনেক ক্ষেত্রে একটি মানুষ 100 টাকা রোজগার করে, কিন্তু তার মধ্যে থেকে সে 40 টাকা প্রত্যেক মাসে সঞ্চয় করে। আবার দেখা যায় কোনো একটি মানুষ মাসে 1000 টাকা রোজগার করে, কিন্তু তারপরেও সে 10টা টাকাও সঞ্চয় করতে পারে না। তার মানে আপনার অর্থ রোজগারের উপর নির্ভর করে না আপনি কতটা সঞ্চয়ী হবেন, আপনার সঞ্চয় করার মানসিকতার উপর নির্ভর করে যে আপনি কতটা সঞ্চয় করতে পাচ্ছেন। অনেকেই আমাদের এই অনুষ্ঠানেও কিন্তু ফোন করে বা চেম্বারে ফোন করে বা চেম্বারে গিয়েই কথাটা বলে থাকেন যে দাদা কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারছি না, রোজগার তো আমি করছি কিন্তু ব্যাংক ব্যালেন্স একেবারে নীল, কেন এমনটা হচ্ছে? আজকে ভাবলাম তাদের নিয়ে যদি অনুষ্ঠানটা আমরা সাজাতে পারি যে আপনারা কেন অর্থ সঞ্চয় করতে পারছেন না, অর্থ সঞ্চয়ে কোন কোন দিক থেকে বাধা আসতে পারে। তার পাশাপাশি সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, আমরা প্রত্যেকেই কিন্তু জানি বছরের 12টি অমাবস্যার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা। তাই সেই অমাবস্যার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আর অবশ্যই সব আলোচনা আমরা শুনবো সেই মানুষটির কাছ থেকে যে মানুষটি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ তিনি পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো থাকবেন। দেখুন, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু গ্রহ নক্ষত্রর কানেকশন অবশ্যই প্রয়োজন। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু ফল দেয়। তা এই অর্থের জায়গা আমরা দেখি কি না, লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব অবশ্যই অর্থের জায়গা দেখে, কিন্তু গ্রহগত জায়গার থেকে অর্থ ইনকামের জায়গা যেমন বুধ দেখে এবং সেক্ষেত্রে অর্থ সঞ্চয়ের জায়গাটা দেখে বৃহস্পতি। তাই এদের কারকতার ওপর ডিপেন্ড করবে আপনি আপনার জন্মস্থান অনুযায়ী বা আপনার ডেট অনুযায়ী আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন। দেখবেন অনেক জাতক জাতিকারা রয়েছে, দেখা হলো যে যত সামান্য ইনকাম করছে কিন্তু তার খরচের জায়গাটা অনেক বেশি, অর্থাৎ সে দেখা যাচ্ছে লোন নিয়ে বা ঋণ করেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে খরচ জায়গাটা চালিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কখন হয়, কি পরিস্থিতিতে হয়? অবশ্যই বলবো এর সঙ্গে সঙ্গে কিন্তু বাস্তু কিন্তু যুক্ত রয়েছে, কারণ আপনি আপনার বাস্তুতে সেই অর্থটা, সঞ্চিত অর্থটা নিয়ে গিয়ে রাখছেন এবং সেটা যে সেই জায়গাটা দেখা গেল আপনার ক্ষেত্রে ঠিক না, আপনি ভুল জায়গায় অর্থটা রাখছেন। তাহলে এর কারণেও কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বা আপনি অর্থ খরচটা বেশি করে ফেলছেন। অর্থাৎ ওই যে যেমন বললো যে আপনি 100 টাকা ইনকাম করলে দেখা গেল যে আমরা সাধারণত কত টাকা সঞ্চয় করে রাখি, মানে অনেক ক্ষেত্রে 40 টাকা সঞ্চয় হচ্ছে কিন্তু যে 1000 টাকা রোজগার করতে সেও 10 টাকা করতে পারছে না। তাহলে কি হবে, মানে 100 টাকা ইনকাম করলে 40 টাকা এবং 60 টাকা খরচ করছেন আপনি, কিন্তু দেখা গেল সত্যি করেই যে হয়তো অনেকে লাখ লাখ টাকা খরচ ইনকাম করছে কিন্তু সেই লাখ লাখ টাকা খরচই করে ফেলছে। একদম। এই জায়গাগুলো কখন হয়, অর্থাৎ বাস্তু যদি আপনার সঠিক না হয় সেক্ষেত্রেও হয়। আর বুধ যদি পীড়িত হয়, জেনে রাখুন, বুধ যদি পীড়িত হয় তাহলে আপনি অর্থটা কিভাবে খরচ করবেন না, দেখা গেল যে আপনি ওই অন্যকে দেখানোর জন্য আপনার সঞ্চিত অর্থ সবটা বিলিয়ে দিতে চাইবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বুধ কার্যকরী ক্ষমতা দখল করে। আর বৃহস্পতি সবসময় জানবেন, বৃহস্পতি কিন্তু টাকা নিয়ে আসে না, বৃহস্পতি সঞ্চয়ের জায়গা দেখায় আর বুধ নিয়ে আসে টাকা। বুধ কিন্তু আপনার অর্থ, অর্থাৎ বুধ দেয় অ্যাপ্লিকেশন, কখন কোন কথাটা কোন জায়গায় কিভাবে আপনি বলবেন তার পরিপ্রেক্ষিতে আপনি ইনকাম করতে পারবেন। যদি দেখবেন যে ব্যবসার ক্ষেত্রে আমরা কি বলি যে একটা জাতক জাতিকা ব্যবসার জায়গাটা ভালো হবে, তার মানে বুধ তার ভালো আছে, সে ব্যবসার জায়গাটা সে ভালো করতে পারবে। আমি এগুলো গ্রহগত কানেকশন, কিন্তু ভাবগত অবশ্যই বলবো, কারণ যদি দেখা গেল যে আপনার যে দ্বিতীয় ভাবের অধিপতি বলা হচ্ছে শুক্রকে দেওয়া আছে এবং সপ্তম ভাবের অধিপতিকে শুক্রকে দেওয়া আছে। অর্থাৎ আপনি আপনার কামনা বাসনা
পরিপূর্ণতা করার জন্য আপনার ওই দ্বিতীয় ভাবকে কাজে লাগাবেন। অর্থাৎ দ্বিতীয় ভাবে লিকুইড মানি আপনি আপনার কামনা বাসনাকে কাজে লাগাবেন, মানে সেটাকে পরিপূর্ণতা করার জন্য। তাহলে দ্বিতীয় ভাবের যে অধিপতি বা সেই ভাবটা কে না, আপনার লিকুইড মানি অর্থাৎ নগদ অর্থ। এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু ঘটনা যে ক্ষেত্রে দেখা গেলো যে আপনার বুধ বা আপনার ওই দ্বিতীয় ভাব, আমি যেমন বললাম বুধের কানেকশন এবং সেটা তো রয়েছে, কিন্তু শুক্র যেমন দ্বিতীয় ভাবের নেটাল চার্টের দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র, এবং এই দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব আর নবম ভাব কারুর ক্ষেত্রে, আমি এবার ভাবগত জায়গায় যদি যাই তাহলে বলছি এই তিনটে ভাব যদি কারুর ক্ষেত্রে বায়ু রাশির জায়গা তৈরি হয়, বায়ু রাশি অর্থাৎ বায়ু তত্ত্বের কানেকশন পাই, তাহলে কিন্তু আপনার অর্থ আপনার হাওয়ার মতো বেরিয়ে যাবে। বলা হচ্ছে যে আপনার অর্থ, প্রচুর অর্থ খরচ করবেন, ইনকাম যা করবেন তার থেকে খরচ করে ফেলবেন যদি বায়ু রাশির বায়ু মানে বায়ু তত্ত্বের কানেকশন হয়, সেটাকেই বলা হচ্ছে ইঙ্গিত। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর অর্থ খরচ করবেন। আমি আরো অন্যান্য কানেকশনগুলো রয়েছে সেগুলো বলবো। একদম অবশ্যই। মানে এই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, যে আমাদের খরচা করার মানসিকতা, অর্থাৎ যে মানুষগুলো প্রচন্ড খরচা করেন তাদের এই মানসিকতা তৈরি হওয়ার পিছনে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বাস্তুগত কিছু কারণ কিন্তু ভীষণ রকম ভাবে একটা বড় দায় বহন করে। তো সেটাই আমাদের বুঝে নিতে হবে, এর কি সংশোধন আছে সেটাও জেনে নিতে হবে। সব আলোচনায় আমরা ফিরবো, তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন দাদা? আমি অভিষেক রায় বলছিলাম। কোথা থেকে? বলছিলাম বনগা থেকে। বনগা থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতে চাই। ওকে, বলুন। ডেট অফ বার্থ বলুন। 1990। হ্যাঁ, তারিখটা? 2রা মার্চ। 2রা মার্চ 1990। আচ্ছা, টাইমটা বলবেন? টাইম হচ্ছে সকাল 12:35। আর জন্মস্থান কোথায়? কলকাতাতে হয়েছে। কলকাতাতে। ওকে। দেখুন আপনার কলকাতাতে জন্ম, তাই তো? কলকাতাতে জন্ম 1990। অনেকদিন ধরে আমি মানে চেষ্টা করেছি আপনার মানে কল করো, ফোন করো, কোনোভাবেই লাইন পাই না। হ্যাঁ, প্রচুর মানুষ ফোন করে তো দাদা, এই জন্য। স্যারের সাথে কথা বলবো, এমনি তো স্যারের যে ওই নাম্বার কল, তখন তো অ্যাসিস্ট্যান্ট কথা হয় না, স্যারের কাছে যাবো, কিন্তু স্যারের সাথে কথা বলে একটু ইয়ে হতো। তো বহুত দিন ধরে ট্রাই করার পর লাইনটা পেয়েছি। তো অনুষ্ঠান কেমন লাগে? তার মানে নিশ্চয়ই ভালো লাগে। খুবই ভালো। তারপর যে টোটকা বা যেসব জিনিস আমার টুকটাক জিনিস করিও বাড়িতে, আমার বাড়িতে করিও, আমার খুব মানে খুব ভালো হয়। টোটকাগুলো কাজে লাগছে, তাই তো? হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। দেখুন আপনার ক্ষেত্রে লগ্নের সাপেক্ষে, লগ্নপতি হচ্ছে মিথুন লগ্ন, মেষ রাশি, মিথুন লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন? এখানে লগ্নপতি আপনার বুধ। কেমন? মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ, কিন্তু লগ্নে রয়েছে বৃহস্পতি। কেমন? এই যে বৃহস্পতি লগ্নে রয়েছে, মানে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনি ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, ভুল কোনো কাজ আপনি করতে পারবেন না সহজে, দেখবেন কেমন এইগুলো বাধা আসে। মানসিক দিক দিয়ে আপনি সেই জায়গাটা তৈরি না। কেমন? দেখবেন এক কথায় যেটা বলা হয়, এটার একটা কানেকশন দিচ্ছে, কিন্তু আপনার অষ্টম ভাব পীড়িত হয়ে গেছে। অষ্টম ভাবে শুক্র রাহু যুক্ত। এই যে আমরা বলছিলাম যে আমাদের অর্থ নিয়ে যে আলোচনা করছি, অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি, নেটাল চ্যাটের দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র, আর আপনার ক্ষেত্রে দ্বাদশপতি আর আপনার ক্ষেত্রে পঞ্চমপতি সে অবস্থান করছে, আপনার ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে, রাহু যুক্ত হয়ে গেছে। সেই জন্য আপনার ভাগ্যটা আপস অ্যান্ড ডাউন, কখনো অর্থ ইনকাম করবেন আর কখনো একদম কোনো কিছু ইনকাম করতে পারবেন না, আর যা ইনকাম করেছেন সব খরচ করে ফেলবেন। কেমন? মানে এটা তো হচ্ছেই দাদা, মানে আমি কোনোভাবেই কিছু মানে রাখতে পারছি না, যত ইনকাম হচ্ছে তারপরে না ধার দেনা হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই জায়গাগুলো তো আছেই। কারণ দেখুন এখন বর্তমানে আপনার আইনি সমস্যা আছে, আইনি সমস্যা, অকারণে মান সম্মানহানি বা আইনি কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। কেমন? কারণ আপনার জন্মছকের যে কানেকশনগুলো দিচ্ছে, বিশেষ করে দেখুন আপনার জন্মছকের দ্বিতীয় ভাবে রয়েছে দ্বিতীয়পতি চন্দ্র, সে অবস্থান করছে আপনার জন্মছকের একাদশে। সেই জন্য একাদশের এই আপনার চন্দ্র যদি থাকে, সাধারণত দেখা যায় খুব কম বয়সে এরা ইনকাম করা শুরু করে দেয়, এবং এদের ইনকাম বা এদের ইনকাম বা এদের সাকসেসটা মানে ওই কিন্তু ক্ষণিকের, মানে কিছু দিন ভালো থাকলো, কিছুদিন খারাপ থাকবে। কেমন? এখানে চন্দ্রের যে সাপোর্টটা আপনার পাচ্ছেন সেটা বললাম, মানে 15 দিন দেখা গেল, 15 দিন ভালো থাকবে, 15 দিন খারাপ থাকবে। কেমন? এখানে সেই ওকে,
এবং আপনার ক্ষেত্রে চোখ কান নাক গলা নিয়ে সমস্যায় ভুগবেন। কেমন? আমি চোখে চশমা পরি দাদা। হ্যাঁ, আচ্ছা, চোখের এইবার সমস্যা একটা আছে। জিনিস বলবো, এটা একটু অপ্রাসঙ্গিক কিন্তু আমাকে বলতেই হবে। মানে আপনি যদি কোনো রকমের নেশা করেন তাহলে সেখান থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করবেন। কেমন? তাতে আপনি সমস্যায় পড়বেন, কারণ এখানে শুক্র, এখানে রাহু যুক্ত হয়ে আছে, অষ্টম ভাবে রয়েছে। সেই জন্য আপনি কারোর দ্বারা প্রতারিত হয়ে আপনি দেখা গেল দিনের পর দিন আপনি নেশায় আসক্ত হয়ে যাবেন। কেমন? এবং দেখবেন যে ধীরে 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 নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা নিজের মধ্যে তৈরি হবে। আচ্ছা, মানে নেশা থেকে তাহলে নিজেকে দূরে রাখতে শুধুমাত্র হবে। বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে যাচ্ছে বলে আপনি জায়গাটা ঠিকঠাক আছে। তো আচ্ছা। বলবো নেশা যদি কোনো কারণে আপনি ওইদিকে যান তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কেমন? আচ্ছা, আর কি জানতে চাইছেন আপনি? আর কোনো প্রশ্ন? মানে আমি একটু বলতে চাই যে আমি একটুখানি মানে আমার জব যে ক্যারিয়ারে মানে একটুখানি জবের পরিবর্তন কি করলে ভালো হবে? বুঝতে পেরেছি, কারণ আপনার এখন যে জায়গাটা বললাম যে ওই যে আপস অ্যান্ড ডাউন, কখনো ভালো কখনো খারাপ যাচ্ছে। আপনার আগামী বছরে কিছু কর্মের জায়গা কিছু পরিবর্তন হবে, কর্ম পরিবর্তন আগামী বছর হবে। মানে দেখা গেলো যেখানে আছেন সেখান থেকে একটু বেটার জায়গা পাবেন, হয়তো একটু দায়িত্ব বেশি পাবেন। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আগামী বছর অবশ্যই হবে। আপনার এই জন্ম ছক সেটাই বলছে। কেমন? ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। খুব ভালো লাগলো আসলে একটা জন্মছক পড়ে এত সুন্দরভাবে একটা মানুষকে গৌতম দা বোঝান না যে আপনাকে দেখিনি, আপনাকে চিনিনি, তাও কোথায় যেন আপনার সম্পর্কে একটা আন্দাজ, একটা ছবি যেন তৈরি করতে পারছি। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের দায় দায়িত্বটা কিন্তু এখানেই থাকে যে আপনাকে না চেনার পরেও আপনার সম্পর্কে হুড়হুড়িয়ে কিন্তু তাকে বলতে হবে। এবং এ বিষয়ে অবশ্যই গৌতম দা পারদর্শী, দীর্ঘদিনের তার রিসার্চ, তার পড়াশোনা, তার আধ্যাত্মিক চেতনা সবকিছুর মধ্যে থেকে। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক। অর্থ। দেখুন, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা হয় কেমন? যেমন এই যে আগে যে চার্টটা দেখলাম, বললাম শুক্র রাহু যুক্ত হয়ে আছে। অর্থাৎ শুক্র ওই যে যেমন প্রথমেই বললাম দ্বিতীয় ভাবের অধিপতি নেটাল চার্টের, এবং সেই শুক্র যদি কোনোভাবে সমস্যায় থাকে তাহলে এরা সাধারণত অর্থ সঞ্চয় করলেও সবটা খরচ করে ফেলে, বরঞ্চ দেখা গেল ধার দিনা করেও খরচ করতে থাকে। কিসের জন্য? না নেশার জন্য, নেশার জিনিস। কিন্তু এই চারটা বৃহস্পতি একটা সাপোর্ট দিচ্ছে, সব সময় বৃহস্পতি কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু বলবো এই ধরনের চার্ট সাধারণত যদি শুক্র রাহু যুক্ত থাকে এবং অষ্টম ভাব বা দ্বিতীয় ভাব এই সব জায়গায় যদি কানেকশন পাবে এবং তার সঙ্গে যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায় তাহলে এরা কিন্তু সাধারণত খুব ভীষণভাবে লিকুইড মানে ড্রিঙ্ক করা আরম্ভ করে দেয়। এই ধরনের নেশায় এরা কিন্তু ভীষণভাবে আসক্ত হয়ে যায়। সুতরাং এই জায়গা এর কারণে কিন্তু তাদের অর্থ ব্যয় হয় প্রচুর। এদের কারণে অর্থ এরা কিন্তু ভীষণভাবে ব্যয় করে ফেলে, সঞ্চয় করতে পারে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু এক একটা ভাবের কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার কেন সঞ্চয় হচ্ছে না যেমন বললাম, এবং এর সঙ্গে সঙ্গে দায়ী কিন্তু আপনার বাস্তব, সেটাও আমি আপনাকে বলবো অবশ্যই কোন কারণে কেন হচ্ছে, কোন জায়গায় অর্থটা রাখলে পরে আপনি সঞ্চয় করতে পারবেন আর কোন জায়গায় রাখলে অর্থটা সঞ্চয় হবে না সেটাও কিন্তু বলবো। একদম। তবে তার আগে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। সোনারপুর থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। যে আমি দাদার কাছে গিয়েছিলাম, আমি 1 মাস আগে গিয়েছিলাম। আমার মানে দিদি নিখোঁজ হয়ে গেছিল, মানে যে চলে গেছিল বাড়ি থেকে। আমি দাদার কাছে গিয়ে তারপরে দাদা মানে কিছু আমার রেমেডি টোটকা বলেছিলেন, আমি করেছিলাম। সেগুলো করার পরে আমার দিদি পরশু দিনকে বাড়ি ফিরে এসছে নিজে থেকে। আরে বাবা, এটা তো খুব ভালো কথা। মানে আমি সত্যি জানতাম না যে এরকম ভাবে অ্যাস্ট্রোলজি করা যায়, যে একজন নিখোঁজ ব্যক্তিকে আবার বাড়ি ফিরিয়ে আনা, সেটাও করা সম্ভব। কোন চেম্বারে এসেছিল? কোন চেম্বারে যোগাযোগ করেছিলেন দাদা, একটু জানতে পারবো? আমি কালীঘাট চেম্বারে গিয়েছিলাম। কালীঘাট চেম্বারে আপনি এসেছিলেন? হ্যাঁ, মানে আপনি তো এসেছিলেন 2 সপ্তাহ আগে এসেছিলেন। ঠিক আছে, রাইট। ওকে। 2 সপ্তাহ আগে নয়, আমি 1 মাস আগে গিয়েছিলাম। আচ্ছা, 1 মাস আগে আপনি এসেছিলেন। যাক, দিদি বাড়ি ফিরে এসেছেন, এটাই সবথেকে বড় গুড নিউজ। কারণ একটা বাড়ির মেয়ে যদি বাড়ি থেকে কোথাও চলে যায় এবং তাকে না খুঁজে পাওয়া যায়, বর্তমান পরিস্থিতিতে এটা যথেষ্ট চিন্তার। আমাদের চারিপাশে যা ঘটছে এটা যথেষ্ট চিন্তার। যাক, ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। যেমনি কি টোটকা বলে দিয়েছিলাম কি করতে হবে, কয়েকটা করণ ক্রিয়া বলে দিয়েছিলাম, তাই তো নাকি? আপনি টোটকা বলে দিয়েছিলেন আর মানে একটা আমাকে এমনি রেমেডি দিয়েছিলেন। আচ্ছা, রেমেডিও দিয়েছিলেন? মানে রেমেডি মানে ওটা আমার বাস্তুর জন্য বলেছিলেন যে বাড়িতে রাখতে। আচ্ছা 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 আচ্ছা,
তো আপনি রেজাল্ট পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা বা মূলত গৌতম দার প্রতি বিশ্বাসটা কি আরেকটু পাকা হলো? হ্যাঁ অবশ্যই। আমি তো যখন দাদা বলেছিলেন, সত্যি কথা আমি প্রথমে কিন্তু মানে বিশ্বাস করেছিলাম না। মানে দাদা বলেছিলেন যে তুমি নিয়ে যাও, তোমার 1 মাসের মধ্যেই তোমার যদি দিদি না চলে আসে তাহলে তুমি আবার আমার সাথে তাহলে কন্ট্যাক্ট করো। তো আমি এটা আজকে মানে কন্ট্যাক্ট করব, তার আগে তো পরশু দিনকে দিদি আমার বাড়ি চলে এসেছে। খুব ভালো, খুব ভালো লাগলো। এটা খুব সত্যি কথা। এখনো অনেকের মনে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার নিয়ে একটা ধোঁয়াশা আছে যে সত্যি পারবেন, তো পারবেন কিনা সেই প্রমাণটা বারংবার কিন্তু গৌতম দা আমাদের কাছে একেবারে পরিষ্কার করে দেয়। অনেক ধন্যবাদ। আমার কাছে কিন্তু প্রচুর ফোন আসে যে তারা উপকার পাচ্ছে। একদম একদম। এবং এই যে একটা কথা, সবাই পারবে কিনা জানি না, কিন্তু আমার গৌতম দার কাছে গিয়েছিলাম আর গৌতম দা পেরেছেন, এটা আমার খুবই একদম ঠিক কথা আপনি বলেছেন। কারণ আমি সবসময় কিন্তু বলি যে নির্বাচনটা আমাদের সঠিক করতে হয়। গৌতমদার অনুষ্ঠান দেখলাম, পাড়ার কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে চলে গেলাম, সে রেজাল্ট দিতে পারলো না, সেই দায়িত্ব আমাদের নয়। একজন অভিজ্ঞ মানুষের কাছে যদি যান, সে 100% আপনাকে রেজাল্ট দিতে পারবে। তাই অভিজ্ঞ মানুষকে আপনাকে খুঁজে নিতে হবে। খুব ভালো লাগলো, একটা খুব ভালো খবর দিয়েছেন। সত্যি কথা আমিও এই বিষয়টা জানতাম না যে অ্যাস্ট্রোলজার এত দূর পর্যন্ত আমাদের জন্য কাজ করতে পারেন। আর এই মুহূর্তে আপনি কি কারোর সম্বন্ধে জানবেন আজকে? আজকে আমার সম্বন্ধে জানবো। ওকে ওকে, বলুন ডেট অফ বার্থ। আমিও যে কালীঘাট চেম্বারে তার কাছে যাব। ওকে, আমি একটু মানে জানতে চাইছি আমার বিষয়ে। বেশ বলুন। 22 সেপ্টেম্বর 1995। আচ্ছা, টাইমটা বলবেন? টাইম হলো রাত্রি 10:18। আচ্ছা, আর জন্মস্থান বলবেন? জন্মস্থান আমার কলকাতা। ওকে। কলকাতায় জন্ম আপনার, তাই তো? হ্যাঁ। 85 না কত বললেন? 95 এ জন্ম। 95 এ জন্ম। আপনার লগ্ন রাশি জানা আছে? আপনার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, সিংহ রাশি। বিষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? আপনি দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, বৈবাহিক জীবনটা একটু সমস্যার আছে। বিবাহ হয়েছে তো নাকি? বিবাহ মানে হওয়ার কথা চলছে। যাক, বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যা থাকবে। কেমন? খুব কেয়ারফুলি আপনি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের যে জায়গা রয়েছে, দেখুন আপনি একটু সহজ সরল প্রকৃতির হবেন। সহজ সরল প্রকৃতির, কিন্তু রেগে গেলে অস্থির হয়ে যাবেন। মানে রেগে গেলে সাংঘাতিক হয়ে যান, মানে ধরে রাখা যায় না। আচ্ছা, এটা তো নিজে বোঝেন। আচ্ছা, এই যে রেগে গেলে ধরে রাখা যায় না, এটা হচ্ছে সমস্যা। আর আপনার যে লাইফ পার্টনার হবে, তিনি কিন্তু যথেষ্ট জ্ঞানী হবে। কেমন? তার মধ্যে সেই জ্ঞানের জন্য তার মধ্যে একটা অহংকার বোধ থাকবে। বুঝতে পারছেন? এবং এখানেই কিন্তু সমস্যা তৈরি হবে দুজনের মধ্যে। এই যে আপনি যেমন সহজ সরল, তিনি যথেষ্ট জ্ঞানী এবং তার মধ্যে একটা অহংকার বোধ থাকবে। এবং এই জায়গা কিন্তু ডিটাচ হবে মাঝে মধ্যেই। এবং তার কারণে সে কিন্তু দেখা গেলো বাপের বাড়ি চলে যাবে। ম্যাক্সিমাম সময় দেখা যায় এগুলো। কেমন? এগুলো দেখা যায়। এবং এই চার্টের কানেকশনগুলো আমি বলে দিলাম, একটু সেক্ষেত্রে চলবেন। আর আপনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, খুব ভালো যোগ রয়েছে, অর্থাৎ আপনি বুধাদিত্য যোগ রয়েছে আপনার। যে কোনো জিনিস দেখলে আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, এটা একটা খুব ভালো। আর কনসালটেন্সি পাওয়ারটা আপনার খুব ভালো রয়েছে। কারণ এখানে কনসালটেন্সির ক্ষেত্রে যেমন বলছিলাম, ওই যে বুধকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, বুধ গ্রহ। কারণ আপনার বিষ লগ্ন, আপনাকে সব সময় আপনাকে যদি শান্ত মনে, আপনাকে যদি ভালোবেসে কোনো কিছু বলা যায়, তাহলে আপনি সব করতে রাজি আছেন। কিন্তু কোনো রকমের যদি কোনো মানুষ, কোনো ব্যক্তিকে যদি মনে করেন যে সে প্রতারণা করছে আপনাকে, তাহলে তার কিন্তু ছায়া পর্যন্ত মারাবেন না। তার আপনার মধ্যে এইরকম একটা টেন্ডেন্সি কাজ করে সবসময়। কেমন? কারণ এখানে বলবো সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন আর বিষ লগ্নের কানেকশন এটাই দেয়। এবং সেই জন্য আপনার মধ্যে এই জায়গাগুলো থাকবে। এবং আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়, কারণ আমি রাশির সাপেক্ষে কেন বললাম, কারণ লগ্নের সাপেক্ষে কেন বললাম না, দেখুন এখানে লগ্ন কখন কানেক্ট হয়, মানে বিচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের, কখনো চন্দ্রের থেকে বিচার হয়, কখনো লগ্নের থেকে বিচার হয়। কারণ এখানে লগ্নের স্পুট অনুযায়ী চন্দ্রের স্পুটের যে ক্যালকুলেশন, সেটা আপনার লগ্নের সাপেক্ষে ভালো হবে। দেখবেন আপনি বেশি কথা বলতে পছন্দ করেন, কাউকে যদি ফোন করেন না, বারংবার একটা জিনিসই 2 বার 3 বার জিজ্ঞাসা করেন। কেমন? এই জিনিসগুলো আপনার মধ্যে থাকবে। কেন থাকবে? কারণ চন্দ্রের সাপেক্ষে দ্বিতীয় বুধ অবস্থান করছে এবং সেখানে নিচস্থ শুক্র সে নিজ ভঙ্গ করেছে এবং সেখানে অবস্থান করছে রবি, অর্থাৎ লগ্নপতি সেখানে গিয়ে অবস্থান করছে। অর্থাৎ এখানে বুধ আর
রবি বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, আবার এখানে রবির সঙ্গে শুক্র দারিদ্র যোগ তৈরি হয়ে গেছে। সেই জন্য কথা বেশি বলবেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না, যেটা আজকের বিষয় নিয়ে আলোচনা করছি। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা হবে, দেখবেন যে মানে যেটা বলা হচ্ছে নগদ অর্থ আপনার কাছে থাকবে না। যা আছে ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ দেখা গেল ব্যাংক ব্যালেন্স বলতে স্থাবর সম্পত্তি, হয়তো কোনো সম্পত্তি কিনে রেখে দেবেন, ঠিক আছে, কিন্তু লিকুইড মানি আপনার থাকবে না। এটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করতে পারবেন যে আপনার কাছে নগদ টাকাটা পরিমাণটা অনেক কম থাকে, সেটা সঞ্চয় করতে পারেন না। আমার মনে হয় টাকা ধরো কিছু হলো, এবারে মনে হয় যে এটা কিনে নি ওটা কিনে নি, নিলাম, কিন্তু মানে নগদ টাকাটা ঠিকই বলেছেন দাদা, একদম উনি ঠিকই বলেন সব সময়। ওকে, যাই হোক একটু কেয়ারফুলি চলবেন। যে আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে আগামী, দেখুন আগামী এই দুর্গাপুজোর পর থেকে পরবর্তীতে একটা বছর সময়টা আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে, কেমন ছোটখাটো চোট আঘাতের একটা জায়গা রয়েছে, কেমন একটু কেয়ারফুলি চলবেন। এই জন্মছকটা যদি মানে যে কানেকশন পাচ্ছে সেই অনুযায়ী আপনাকে বললাম, কেমন একটু কেয়ারফুলি চলবেন। ওকে ওকে, ঠিক বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু প্লিজ নোট করতে হবে। জীবন কিন্তু এভাবে মিলিয়ে দেওয়া যায়, মিলিয়ে দেওয়া সম্ভব শুধুমাত্র 9836410969 এই নাম্বারটি, 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বার নোট করুন এবং ফোন করুন আর অ্যাপয়েন্টমেন্টটা নিন। আমি পরে অ্যাড্রেসে আসছি, তার আগে দাদা যেটা বলছিলেন, দেখুন যে বিষয়টা বিশেষ করে যে এই যে দেখা গেল যে শত্রুতার জায়গা বা কোনো কারণে চোট আঘাত লাগা, এগুলো কিন্তু জন্মছকে নির্দিষ্ট কানেকশন দেয়। দশা অন্তর্দশা আপনাকে কিন্তু সেই জায়গাগুলোকে দেবে, অর্থাৎ দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষ কিন্তু অতিবাহিত হয়। এবং সেক্ষেত্রে দেখা গেলো যখন খারাপ দশা চলে তখন দেখবেন যে মনে মনে কখনো কখনো নিজেরাও বলেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজি কিছুই জানেন না বা অনেকে বিশ্বাসই করে না, কিন্তু তাদের মুখ থেকে যখন শোনা যায় যে তাদের যখন খারাপ সময় চলে তখন তারা নিজেরাই বলে যে এখন দশা খুব খারাপ যাচ্ছে আমার, তো তাই চলছে না। একদম একদম, আমরা কিন্তু বলি সে আবার অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, কিন্তু সেটা বলে দিচ্ছে। তার মানে কি ওই যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা, এর মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ অতিবাহিত হয় এবং তার সেই গ্রহ নক্ষত্রের সেই ফল অনুযায়ী সেই জাতক জাতিকা সেই ফলটা পায়। সেই জন্য কখন কার ক্ষেত্রে কি সমস্যা আছে, কারো ক্ষেত্রে দেখা গেলো বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে আগামী দিনে, কারো ক্ষেত্রে দেখা গেলো অর্থের জায়গায় সমস্যা হতে পারে, কারো ক্ষেত্রে চোট আঘাত লাগতে পারে, কারো ক্ষেত্রে শত্রু দমন, শত্রুতা এতটাই আপনাকে খারাপ জায়গায় নিয়ে গেছে সেই শত্রু দমন করতে পারছেন না। সেই ক্ষেত্রে বলবো যে আগামী যে অমাবস্যা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী মা কৌশিকী কিন্তু ওই নির্দিষ্ট মুহূর্তে যে অমাবস্যার নির্দিষ্ট যে ক্ষণে, সেক্ষেত্রেও কিন্তু তিনি সেই শত্রুকেই দমন করেছিলেন। সেই শত্রুর নাম হচ্ছে শম্ভু এবং নিঃশম্ভু। আমি এটা বলবো অবশ্যই সে শম্ভু এবং নিঃশম্ভু কি বর পেয়েছিল, কোথার থেকে বরটা পেয়েছিল, কি তারপরে কিভাবে সেই অত্যাচার শুরু করেছিল, অবশ্যই যদি সময় থাকে বলবো। একদম অবশ্যই। তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ সাথে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে বলুন, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ 8/5/1995। 8/5/95। টাইমটা বলবেন? টাইম রাত্রি 10টা। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। মেয়ের নামটা একটু বলবেন? মেয়ের নাম হচ্ছে কৃষ্ণা হালদার। আচ্ছা, ভালো নামটা বললেন তাই তো? হ্যাঁ, ভালো নাম। দেখুন আপনার এখানে যে জায়গাগুলো আছে মেয়ের বিষয়ে যেটা আপনি জানতে চাইছেন, লগ্ন ধনু লগ্ন, সিংহ রাশি আর মঘা নক্ষত্রের এক চরণে জানা আছে এটা? হ্যাঁ, মঘা নক্ষত্রের এক চরণে জন্ম, এটাও কিন্তু সিংহ রাশি। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রোগ্রামটা দেখছেন মিলিয়ে দেখে নিন। সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা খুব স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করেন, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন, ভালো জিনিস ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু খরচের হাতে কিন্তু যেটা ভালো লেগে যাবে সেটা কিনতে পছন্দ করেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে সেটা হচ্ছে কোনো মানুষ যদি আপনি মানে মানুষকে এতটা বিশ্বাস করে নেন এবং সমস্ত কিছু তাকে বলেন, শেয়ার করেন, কিন্তু কোনো কারণে যদি মনে করেন যে না সে আপনাকে কোনো রকমের ভুল বোঝাচ্ছে বা ভুল বুঝছে, তাহলে তার থেকে কিন্তু সরে যান, মানে তার দিকে আর তাকাবেন না। এইরকম টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে কাজ করবে। সিংহ রাশি
সিংহ লগ্নের যারা জাতক জাতিকারা আছে একদম মিলিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, মেয়ের ক্ষেত্রে কিন্তু যে জায়গা রয়েছে, মেয়ের পড়াশোনার জায়গা, তাই তো না? বিবাহের জায়গা, তো বিবাহ কি হয়নি? বিবাহের যোগ চলছে বর্তমানে, কেমন? বিবাহের যোগ চলছে বর্তমানে, বিবাহের যোগে আছে, চেষ্টা করতে হবে, বিবাহ হবে। কিন্তু এখানে একটা সমস্যাও আছে। সমস্যাটা হচ্ছে কোনো নিকট আত্মীয়, কেমন? এখানে কেন বলছি, কারণ এখানে নিকট আত্মীয়র কানেকশন রয়েছে। নিকট আত্মীয় শত্রুতা করে জায়গাটাকে সমস্যা করে রেখেছে, কেমন? নিকট কোনো আত্মীয় শত্রুতার কারণে এই জায়গাটা সমস্যা হয়েছে, অর্থাৎ যেটা বলা হয় ব্লাড রিলেটেড পার্সন, ঠিক আছে? একদম বলেই দিলাম, কেমন? বাধা আছে, কেমন? ব্লাড রিলেটেড পার্সন কোনো শত্রুতার কারণ এখানে দেখাচ্ছে, ইঙ্গিত করছে, কেমন? এই জায়গাগুলো ঠিক করে নিয়ে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে যে জায়গাটা রয়েছে মেয়ের ক্ষেত্রে অষ্টম মাঙ্গলিক আছে, অষ্টম মাঙ্গলিক, এদের ক্ষেত্রে কিন্তু বিবাহের বাধা হয়, লাস্টে গিয়ে বিবাহ হতেই চায় না। দেখা গেলো লাস্টে ঠিক হলো, তারপরে গিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাগুলো আচ্ছা, এমনই হচ্ছে। হ্যাঁ, কারণ এখানে যেমন শত্রুতার জায়গা যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু অষ্টম মাঙ্গলিকের কানেকশন। আর এই মঙ্গল হচ্ছে ক্ষেত্রে দ্বাদশপতি, এবং এই মঙ্গল পঞ্চমপতি, নিচস্থ হয়ে ভাগ্যস্থানে গিয়ে হ্যাঁ অষ্টম ভাবে গিয়ে অবস্থান করছে মঙ্গল, কেমন? তাহলে এই জায়গাটা মানে ওর মধ্যে রাগ জেদ হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেমন? আর বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে। যাই হোক, এই জায়গাগুলো ঠিক করিয়ে নিতে হবে। ভালো থাকবে। ওকে, চলুন শুনতে থাকুন। আর আমরাও কিন্তু শুনছিলাম একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা শুনবো আর কি, যেটা বলছিলেন। হ্যাঁ, দেখুন, আমি তো অর্থ জায়গাটা বললাম, যে অর্থটা কোন জায়গায় রাখলে, যেমন অর্থ বলে দিই, অর্থের জায়গাটা তারপরে অবশ্যই বলবো যে শম্ভু নিঃশম্ভু কোথা থেকে বর পেয়েছিলেন, হ্যাঁ, এবং তারপরে তার কি হয়েছিল। দেখুন, অর্থ রাখলে আপনি আপনার বাড়িতে, আপনার গৃহে অর্থ যখন রাখবেন, আপনি অর্থ যেখানে রাখবেন, আপনি যখন রাখছেন অর্থটা, তখন আপনার মুখটা যেন দক্ষিণ দিকে থাকে। দক্ষিণ দিকে মুখ করে আপনি অর্থটা রাখবেন, এবং যে লকার বলুন বা আলমারি বলুন, যাতে আপনি টাকাটা রাখছেন, সেটা যখন ওপেন করবেন, তাহলে সেটা মুখটা যেন উত্তর দিকে থাকে। অর্থাৎ একটা জিনিস জানুন, উত্তর দিক হচ্ছে কুবের স্থান। কুবের থেকে আমরা সমস্ত সম্পত্তি বলুন, অর্থ বলুন, কুবের ওই উত্তর দিক থেকে পাই। আর উত্তর দিকে হচ্ছে বুধের অবস্থান, গ্রহগত কানেকশন অনুযায়ী। তাই উত্তর দিক থেকে অর্থটা এসে সঞ্চিত হয় দক্ষিণ দিকে। সেই জন্য বলা হচ্ছে, যে বাড়িতে দক্ষিণ দিকটা খোলামেলা থাকে, সেই বাড়িতে দেখবেন যে অর্থ সঞ্চয় হয় না। তাই আপনি সঞ্চিত অর্থ, আপনার সঞ্চিত অর্থটা দক্ষিণ দিকের ওয়ালে রাখবেন, এবং যে আলমারিতে রাখবেন, আলমারিটা যখন খোলা হবে তখন সেটা উত্তর দিকে মুখ করে যেন মানে খোলা হয়, আলমারিটার উত্তর দিকে যেন মুখ থাকে। আর আপনি যখন অর্থটা রাখবেন, তখন আপনি দক্ষিণ দিকে মুখ করে আলমারিটা খুলে রাখবেন। এই হচ্ছে প্রসেস। যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, দেখবেন অর্থ অবশ্যই সঞ্চয় হবে। এবং অবশ্যই গ্রহগত কানেকশনগুলো দেখতে হবে। এটা হচ্ছে বাস্তুগত কানেকশন। যদি ঠিক থাকে তাহলে এই জায়গাটা হবে, যদি ভুল থাকে তাহলে কিন্তু হবে না। আর বলা হচ্ছে শুক্র যদি প্রবল হয়, তাহলে এরা কিন্তু অর্থ বিশেষ বিশেষ ক্ষেত্রে এরা অর্থ খরচও করে, আবার অর্থ ইনকামও করে কিন্তু। অর্থাৎ আপনি যখন অর্থ ইনকামের জায়গাটা, অর্থাৎ আপনি যখন খরচ করতে, আর একটা জিনিস, এই শুক্র কি করবে, অর্থ যখন আপনাকে খরচ করার জায়গা দেবে, তখন এই শুক্র কিন্তু অর্থ ইনকাম করার জায়গা তৈরি করে দেবে। অর্থাৎ যে খরচ করতে পারে সে ইনকাম করতে পারে, শুক্র এটা দেবে। শুক্র নেগেটিভ যদি না হয়, পজিটিভ যদি হয়, তাহলে আপনাকে যেমন অর্থ খরচ করাবে, অর্থ আপনাকে ইনকাম করাবে কিন্তু। তাহলে এই জায়গাগুলো গ্রহগত কানেকশন, ভাবগত কানেকশনগুলো বললাম, যদি আপনাদের এই জায়গাগুলো ঠিক থাকে, তাহলে দেখবেন যে অর্থ সত্যি করে আপনি সঞ্চয় করছেন। আর যদি চন্দ্র পীড়িত হয়ে যায় এবং সেখানে রাহু যুক্ত হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে প্রচুর অর্থ, মানে আপনি ওই স্বপ্ন, দিবা স্বপ্ন দেখে অর্থ উড়িয়ে ফেলবেন, অর্থ উড়াতে থাকবেন দিবা স্বপ্ন দেখে। এবং সেটা গ্রহগত কানেকশন, সেটা অবশ্য দেখতে হবে, নক্ষত্র কোন নক্ষত্রে কানেকশন পেলে এবং কত ডিগ্রির মধ্যে দুজন অবস্থান করছে, সেটা দেখে তারপরে কিন্তু এটার বিচারের জায়গা রয়েছে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ঐশানী ঘোষ বলছি। কোথা থেকে? যাদবপুর থেকে বলছি। ওকে, বলো, নিজের সম্বন্ধে জানবে?
না, আমার নিজের সম্পর্কে না, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে। হাজবেন্ডের সম্পর্কে বলো, ডেট অফ বার্থ বলো। 7ই অক্টোবর। 7ই অক্টোবর, তাই তো? হ্যাঁ। 7ই অক্টোবর 1994। 1994। আচ্ছা, আর টাইমটা বলবেন? দুপুর 12টা। দুপুর 12টা। আর জন্মস্থান বলবেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, ওকে। 12টা কৃষ্ণনগর জন্ম, তাই তো? নাম কি? আচ্ছা, নামটা একটু বলো। হ্যালো। হ্যাঁ, নামটা একটু বলো। হ্যালো। হ্যাঁ, হাজবেন্ডের নামটা একটু বলতে হবে। নামটা মনে হয় বলতে চাইছেন। পলাশ ঘোষ। আচ্ছা, পলাশ ঘোষ, বেশ। আচ্ছা, দেখুন এখানে ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বর্তমানে অর্থ প্রচুর খরচ করবে, কেমন অর্থ সঞ্চয় করতে পারবে না এই মুহূর্তে। আচ্ছা, অর্থ সঞ্চয়ের জায়গাটা ডিস্টার্ব আছে। হ্যাঁ, সেভিংস তো একেবারে মানে যত ইনকাম করে তার থেকে 4 ডাবল খরচাও করে। এবং এখানে দেখুন এই যে জায়গাটা, মানে এখানে শুক্র, রাহু এবং চন্দ্র, মানে ওনার মধ্যে ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে, নো ডাউট খুব ভালো ক্রিয়েটিভিটির জায়গা, খুব ভালো রয়েছে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে ক্রিয়েটিভিটির জায়গাটা অবশ্যই ভালো, যে ক্রিয়েটিভিটি নিয়েই ওর কাজ। তাই আমি বলতে চাইছি যে ও যদি এটা নিয়ে নিজের বিজনেসটা বাড়াতে চায়, সেটা কি পারবে? হ্যাঁ, নিশ্চয় আছে, এখানে কানেকশনগুলো সেটাই রয়েছে। আচ্ছা, কেমন বিজনেসটা বাড়াতে ও পারবে, নো ডাউট পারবে, কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে ওর ক্ষেত্রে প্রলোভন, কোনো জায়গাগুলো খারাপ প্রলোভনে পা দিলে কিন্তু ওর সমস্ত অর্থ, ব্যবসা সবটা শেষ হয়ে যাবে। আচ্ছা, কেমন অর্থ, ব্যবসা সব শেষ হয়ে যাবে যদি কোনো খারাপ কোনো জায়গায় তৈরি হয়ে যায়। কেমন এই যে চন্দ্র, আমি বললাম চন্দ্র এবং শুক্র, তার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত, এটা কিন্তু নেগেটিভ ফল দেবে। এবং কারণ এখানে বৃহস্পতি এন্ট্রি নিয়েছে, এখানে বৃহস্পতি এন্ট্রি নিয়েছে এবং এই যে জায়গাটা রয়ে গেছে, এই বৃহস্পতি এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এখানে মানে ও নিজের থেকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? অ্যাকচুয়ালি মাঝখান থেকে না অনেক কথা শোনা যায়নি, ওই জন্যই আমি হ্যালোটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, লাইনটা কেটে দিন, আপনি শুনতে থাকুন, টিভিতে শুনুন। দেখুন এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা আমি বললাম, খারাপ কোনো প্রলোভনে পা দিলে, কারণ এখানে কারোর সঙ্গে, অর্থাৎ কোনো কারণে কোনো তৃতীয় ব্যক্তি, দেখুন আপনাদের ক্ষেত্রে আমি চাই না কোনো খারাপ জায়গা হোক, কিন্তু এখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রলোভনে কিন্তু ওর কিন্তু লাইফটা কিন্তু অনেকটা খারাপের দিকে চলে যাবে। মানে সেটা মহিলাই হবে, মহিলা একদম, আচ্ছা আচ্ছা, কোনো মহিলার দ্বারাই প্রতারিত হয়ে যাবে, এক কথায় বললেই এটাই চলে। কেমন এই জায়গা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আগামী দিন, এখনো না, আগামী বছর, আগামী 2025 থেকে 25-এর মে থেকে শুরু হবে এবং সেটা চলবে 2026-এর ডিসেম্বর পর্যন্ত। ওকে। এবং এর মধ্যে দেখবেন যে আপনাদের সম্পর্কটা ভীষণভাবে তিক্ততার জায়গা তৈরি হবে, অর্থ পুরোপুরি শেষ হয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারে। আরে বাবা, খুব কেয়ারফুলি চলতে হবে। কেমন? ওকে, আপনি নিশ্চয়ই শুনলেন এবং অবশ্যই আপনাকে বলবো যে তাই যোগাযোগটা করুন, যেহেতু সামনে এখনো বেশ কয়েকটা দিন সময় রয়েছে, কয়েকটা মাস সময় রয়েছে, যোগাযোগ কিন্তু করুন, তাহলে কিন্তু হাজবেন্ডকে এই জায়গা থেকে বের করে আনতে পারবেন। এটাই একটা বড় প্রশ্ন। এই যে যখন শুনলাম আমার হাজবেন্ড তৃতীয় কোনো নারীর দ্বারা প্রতারিত হতে পারে, তার অর্থ নষ্ট হয়ে যেতে পারে, তার ব্যবসার ক্ষেত্রটা খারাপ হয়ে যেতে পারে, আমার হাতে যদি কয়েকটা মাস সময় থাকে, আমি কি পারবো সেই জায়গা থেকে তাকে গাইড করতে? নিশ্চয়ই। দেখুন এখানে আমি বারবার বলি, সঠিক গাইড, অর্থাৎ প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি এটা বারবার বলি, কারণ সঠিক গাইডলাইন যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে পারবেন না। আপনি দেখা হলো যে আপনাকে কোথায়, কোন অবস্থায় কি করা উচিত, সেটা একটা গাইডলাইন। আপনি ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য কিভাবে যাবেন, সেটাও একটা গাইডলাইন। একদম একদম একদম। আচ্ছা, যিনি আছেন প্লিজ একটু সঙ্গে থাকবেন। আমি চট করে একটু বলবো যে রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু চেম্বার রয়েছে, যারা কাঁচরাপাড়ায় যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই কাঁচরাপাড়া চেম্বারে যোগাযোগ করতে পারবেন। সোমবার করে ব্যারাকপুরে একেবারে স্টেশনের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আবার সোমবার করে শ্রীরামপুরে আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাটে পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে। অবশ্যই এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনাদের জন্য কিন্তু রয়েছে কৃষ্ণনগরে চেম্বার। বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে কিন্তু চেম্বার রয়েছে, অর্থাৎ
নদিয়ার বন্ধুরা যোগাযোগ করতে পারছেন। শুক্রবার করে কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারে যোগাযোগ করুন বিকেল 5টা থেকে রাত্রি 8টার মধ্যে। এছাড়া আপনাদের জন্য কিন্তু থাকছে প্রত্যেক বুধবার করে হাওড়ায় চেম্বার। যারা হাওড়ার দিক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, কোথায় কখন কটা থেকে কটা পর্যন্ত সব বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও আপনাদের জন্য বলবো যে 24 তারিখ, সামনে 24 তারিখ আপনারা কিন্তু বহরমপুরে অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন। দুপুর একটু টাইমটা জেনে নেবেন, একটু ফোন করবেন, আপনাকে সহযোগিতা করে দেওয়া হবে। এছাড়া কিন্তু মেচেদা, বর্ধমান, তারাপীঠ এবং শিলিগুড়িতেও চেম্বার থাকে। বিস্তারিতভাবে জানতে হলে একটি উপায়, সেটা হচ্ছে ফোন নাম্বারে একটু ফোন করে নেবেন। সময় খুব সংক্ষিপ্ত, এবার কোন দিকটা একটু শুনবো। দেখুন, যেটা আমি বলছিলাম যে শত্রু দমনের ক্ষেত্রে যে এই যে সামনের যে কৌশিকী অমাবস্যা, শুধু শত্রু দমন না, মানে অনেক কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায় এই ভাদ্র মাসের এই অমাবস্যা, যেটা বলা হয় কৌশিকী অমাবস্যা। মাতা কৌশিকী কেন বলা হলো এখানে, কেন মাতা কৌশিকীর আবির্ভাব হলো, সেক্ষেত্রে বলা হচ্ছে যে শম্ভ এবং নিঃশম্ভ তারা কিন্তু ব্রহ্মার থেকে বর পেয়েছিল, কারণ ব্রহ্মাকে তারা তুষ্ট করেছিল এবং এই ব্রহ্মা তুষ্ট হয়ে তাদেরকে বর দিয়েছিল। এবং যে বরটা দেওয়া হয়েছিল তাদেরকে, সেটা হচ্ছে তাদেরকে কেউ নিহত করতে পারবে না, অর্থাৎ তাদেরকে কেউ শেষ করতে পারবে না। কি না, কোনো পুরুষ তো করতেই পারবে না, এবং একমাত্র নারী করতে পারবে, এবং যে নারী মাতৃগর্ভে জন্ম হয়নি, এইরকম কোনো নারী তাকে বধ করতে পারবে, তাদেরকে বধ করতে পারবে। এই বরটা পেয়েছিল। তখন তারা দেখলো যে মাতৃগর্ভে জন্ম হয়নি এরকম কোনো নারী বা এরকম কোনো পুরুষ হয় না, পুরুষ তো আমাকে বধ করতে পারবেই না, তা নারীও হয় না, তার নারীও করতে পারবে না। এই মতো অবস্থায় তার অত্যাচার, তারা এমনিতেই অত্যাচার করত, দস্যু, এবং তারা সবসময় অত্যাচার সবাইকে করত, এবং অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, এবং এতটা অত্যাচার শুরু করলো দেবতাদের উপর। তখন দেবতারা কিন্তু ভীষণভাবে কষ্টে তারা পৌঁছে গেল শিবের কাছে, শিবের কাছে পৌঁছে গেল, এবং শিবের কাছে গিয়ে বলল যে আমাদের এই অবস্থা, অর্থাৎ কৈলাসে গিয়ে সেখানে শিব এবং পার্বতী ছিল, পার্বতী এবং শিবের কাছে বলল। তখন শিব সমস্ত কথা শুনে পার্বতী তখন আসলো, কারণ পার্বতী এখানে সতী দেহত্যাগের পর, কারণ সতী নিজেকে আহুতি দিয়েছিল সেই যজ্ঞে, যেটা তার পিতৃগৃহে যে যজ্ঞ হয়েছিল, এবং সেখানে নিজেকে আহুতি দেওয়ার পর তার পরবর্তী যে জন্ম যে হয়েছিল, এবং সেখানে তার নাম হয়েছিল পার্বতী, এবং তার গায়ের বর্ণ হয়ে গেছিল কিন্তু একদম খুব কালো। তা সেই পার্বতী এবং মহাদেব যখন কৈলাসে অবস্থান করছে, এবং সেই মতো অবস্থায় এই শম্ভ এবং নিঃশম্ভর অত্যাচারে দেবতারা সেখানে গিয়ে অবস্থান করলো, দিয়ে সেখানে শিবকে জানাচ্ছে যে আমরা এইভাবে অত্যাচারিত হচ্ছি এদের জন্য, এবং এই শম্ভ এবং নিঃশম্ভ সে বর পেয়েছে, এবং তাদেরকে কেউ কিন্তু হত করতে পারবে না, মানে তাদেরকে শেষ করতে পারছে না, এরকম অবস্থা, তাদেরকে বধ করতে পারবে না। এবং সেই কথা শুনে শিব বলল কি না, পার্বতীকে ডাকলো, বলল, এবং পার্বতী যেহেতু গায়ের রং খুব কালো ছিল, তাই কালী বলে আখ্যা দিয়েছিল, অর্থাৎ সেখানে কালী বলে তাকে ডাকা হয়েছিল, এবং অত দেবতাদের মাঝখানে তাকে কালী বলা হয়েছিল বলে, এবং কালীকে বলল, কালিকা তুমি এখানে আসো, দিয়ে এই সমস্যাটা সমাধান করো। তখন সে কিন্তু ভীষণ মনে মনে রেগে গেছিল, এবং তার মধ্যে একটা অভিমান তৈরি হয়েছিল, এবং তখন তার কাছাকাছি ছিল সরোবর, এবং সেই সরোবরের তীরে গিয়ে সে ধ্যানে বসেছিল, এবং ধ্যানে বসার পর ধ্যান যখন শেষ হলো, তখন সে সেই সরোবরের জলে স্নান যখন করলো, তখন তার গায়ের বর্ণ উজ্জ্বল গায়ের বর্ণ হয়ে গেল, অর্থাৎ সেই কালো বর্ণ ধুয়ে পরিষ্কার গায়ের বর্ণ তৈরি হলো, এবং সেটাকে বলা হচ্ছে ওই কোষ থেকে কোষের সৃষ্টি হলো, অর্থাৎ যে মানে একটা কোষ থেকে আর একটা কোষের সৃষ্টি হয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছিল কৌশিকী। এবং সেই কৌশিকী মাই কিন্তু ওই নির্দিষ্ট অমাবস্যার তিথিতে সেই শম্ভ এবং নিঃশম্ভকে হত্যা করেছিল, কারণ এই নির্দিষ্ট অমাবস্যার তিথি হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, সেই পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জিকে কাজে লাগিয়ে কিন্তু যে কোনো সাধক অনেক ধরনের কাজ করতে পারে। সেই জন্য বলা হচ্ছে কঠিন থেকে কঠিনতম সমস্যা সমাধান করা যায়, এবং এই নির্দিষ্ট তিথিতে, কারণ এই নির্দিষ্ট তিথিতে কিন্তু আমরা বারবার বলি যে স্বর্গ মর্ত্য পাতাল অবস্থান করা যায় সেই নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জিকে কাজে লাগিয়ে।
একদম, এই সে কারণেই বলি, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। সব থেকে গুরুত্বপূর্ণ একটা ক্ষণ কিন্তু আসন্ন, ক্ষণকে কাজে লাগান। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।